শুরুতেই আপনাদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছি। গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ভিপি নুরুল হক নূর তিনি পটুয়াখালী ৩ আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করবেন, এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। এবং একই সাথে সিদ্ধান্ত হলো যে গণ অধিকার পরিষদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচন করবে। দিস ইজ দ্য ফাইনাল ডিসিশন অফ জিওপি। দেখেন, বিএনপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, একটি বড় দল, এবং এটি একটি পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল। বড় দল সবসময় চায় ছোট দলকে ছোট করে রাখতে। আওয়ামী লীগ যেমনটা চেয়েছিল, একইভাবে বিএনপি তারাও চায় যে তারা একটি শক্তিশালী রেজিম, তারা বড় দল, শক্তিশালী রাজনৈতিক দল, তাদের বিপরীতে আরেকটি রেজিম তৈরি হোক, আরেকটি শক্তিশালী পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি হোক। এটা বিএনপি কখনোই চায় না। দেখেন, রাশেদ খান গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, তিনি 2024 সালের 5 আগস্টের পর থেকে বিএনপিকে একচেটিয়া ভাবে, একতরফা ভাবে সমর্থন দিয়ে আসছে। আমরা তাকে বারংবার নিষেধ করেছি যে আপনি গণ অধিকার পরিষদের রাজনীতিটা করেন, যে গণ অধিকার পরিষদের সারা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের রক্ত, শ্রম, ঘাম, হামলা, মামলা, জেল জুলুমের বিনিময়ে আপনি সাধারণ সম্পাদক হয়েছেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হয়েছেন। আপনি গণ অধিকার পরিষদ ব্যতীত আপনি কিন্তু কিছুই না, গণ অধিকার পরিষদের নেতাকর্মী ব্যতীত কিন্তু আপনি কিছুই না। এই গণ অধিকার পরিষদের সারা দেশের নেতাকর্মীদের পালস বুঝেন, তাদের রক্ত, শ্রম, ঘাম, হামলা, মামলা, জেল জুলুমের উপর দিয়েই কিন্তু এই গণ অধিকার পরিষদটি, এই গণ অধিকার পরিষদ নামক উদীয়মান সম্ভাবনাময় রাজনৈতিক দল, এই প্ল্যাটফর্মটি কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা তাকে বারংবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি যে কাজটি করেছেন, তিনি আমাদেরকে উল্টা যে কাজটি যেটি বুঝিয়েছেন সেটি হলো যে গণ অভ্যুত্থানের পরবর্তী এই সময়ে আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্য ধরে রাখার নাম করে তিনি বিএনপির এত গুণ কীর্তন করেছেন, তিনি গণ অধিকার পরিষদের কথাই ভুলে গিয়েছিলেন যে তিনি যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, এই কথাটি তিনি এক পর্যায়ে ভুলেই গিয়েছিলেন। যে কারণে আমাদের দলের অনেক নেতাকর্মী তাকে বলতো যে আপনি কি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাকি বিএনপির মুখপাত্র? আপনার কথাবার্তা শুনলে তো মনে হয় আপনি বিএনপির মুখপাত্র। আপনি বিএনপির মুখপাত্রের মতো কাজ করতেছেন, বিএনপির মুখপাত্রের মতো কথা বলতেছেন। যাই হোক, শেষ পর্যন্ত এখন যেটা হলো, বিএনপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খানকে তাদের কার্যালয়ে বারংবার ডাকতেন, এবং তারাও হয়তো যেতেন যে দেশের বৃহৎ স্বার্থে, দেশের জনগণের মঙ্গলার্থে দেখি কোনো ভালো কোনো ডিসিশন নেওয়া যায় কিনা। কিন্তু দেখেন, গণ অধিকার পরিষদ একটা উদীয়মান সম্ভাবনাময় রাজনৈতিক দল, এবং ভিপি নূরের যে ভোকাল, এবং ভিপি নূরের এই গণ অধিকার পরিষদ থেকে শুরু করে ভিপি নুরুল হক নূরের বাংলাদেশের জনগণের প্রতি যে প্রেম, ভালোবাসা, এবং বাংলাদেশের জনগণের যে অকুণ্ঠ সমর্থন, বিএনপি এটা ভালো করে বুঝতে পেরেছিল যে ভিপি নুরুল হক নূর, রাশেদ খান, এদেরকে যদি আগামী সংসদের বাহিরে রাখা হয় তাহলে এদের নেতৃত্বে আগামীতে কিন্তু একটা বিরোধী শক্তি তৈরি হতে পারে, এবং বিএনপি যদি ক্ষমতায় যায়ও, এই বিএনপির ক্ষমতার মসনদ কাঁপিয়ে তুলতে পারে, বিএনপির ক্ষমতার মসনদ আবার কিন্তু টলবল করে ফেলতে পারে এই ভিপি নুরুল হক নূর, রাশেদ খানরা। যে কারণেই বিএনপি ভিপি নুরুল হক নূর সহ রাশেদ খানকে প্রস্তাব দিয়েছে যে তোমরা আমাদের সাথে আসনে সমঝোতা করো, আসন করো, এবং 2টি আসনের প্রস্তাব দিয়েছে, এবং তাদেরকে ধানের শেষ প্রতীক যে আমরা তোমাদেরকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো। দেখেন একটা বিষয়, এখানে এই যে টোপ ফাঁদ, দেখেন একটা মানুষ, প্রত্যেকটা মানুষেরই মধ্যেই কিন্তু ক্ষমতার লোভ থাকে,
অর্থের লোভ থাকে, এই লোভ লালসার বাহিরে কেউ নয়। যখন এই ক্ষমতার লোভ দেখানো হয়েছে, এমপি মন্ত্রীর লোভ দেখানো হয়েছে, সেখানে ভিপি নুরুল হক নূর কিন্তু তাদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ভিপি নুরুল হক নূর কিন্তু তাদের সেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব সেটি কিন্তু প্রত্যাখ্যান করেছেন। কিন্তু রাশেদ খান বিএনপির সেই প্রস্তাবকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এখন রাশেদ খান তার আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। বিএনপির যে ফাঁদ, সেই ফাঁদে পা দিয়েছে রাশেদ খান, ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। এবং তাকে আমরা আরো আগেই তার উপরে অনাস্থা দিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু তিনি বিএনপির মুখপাত্রের মতো কাজ করছেন, কথা বলছেন, যে কারণে দলের পক্ষ থেকে আমরা তাকে আরো আগেই অনাস্থা দিয়ে রেখেছিলাম এবং তাকে বহিষ্কার করা হয়েছে গতকালকেই। তারপরেই তিনি পদত্যাগের একটা বাহানা করেছেন। একটা বিষয় স্পষ্ট দেখেন, আজকে রাশেদ খানকে নিয়ে বিএনপি যে খেলাটা খেললো, গণ অধিকার পরিষদকে ধ্বংস করার যে ষড়যন্ত্রে বিএনপি মেতেছে, এটা নতুন নয়। 2021 সালের 26 অক্টোবর যখন আমরা গণ অধিকার পরিষদ নামক এই প্ল্যাটফর্মটি গঠন করি, তখন ডক্টর রেজা কিবরিয়া আমাদের দলের আহ্বায়ক হয়েছিল। তাকে আমরা সাদরে গ্রহণ করে নিয়েছিলাম। আপনারা ডক্টর রেজা কিবরিয়ার অতীত ইতিহাস যদি একটু জানেন এবং ঘাটেন, তাহলে জানতে পারবেন ডক্টর রেজা কিবরিয়া তিনি 2018 সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। আমি আবারও বলছি, ডক্টর রেজা কিবরিয়া তিনি 2018 সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তাকে গণ অধিকার পরিষদে আমরা নিয়ে নেই। আমরা এটা বুঝতে পারিনি যে ডক্টর রেজা কিবরিয়ার মাধ্যমে গণ অধিকার পরিষদকে টুকরো টুকরো করে ভেঙে ফেলার একটা ষড়যন্ত্র হচ্ছে। কারণ আমরা উদীয়মান তরুণ ছাত্রনেতা থেকে আমরা গণ অধিকার পরিষদ গঠন করেছিলাম, যে কারণে ডক্টর রেজা কিবরিয়ার ভেতরের যে মুখোশ, ভেতরের যে চিত্রটা, ভেতরের যে চরিত্রটা, সেটা কিন্তু আমরা বুঝতে পারি নাই। তিনি বারংবার গোপন কিছু সংগঠনের সাথে তিনি বারংবার মিটিং করেছিলেন। আমরা বুঝতে পেরেছিলাম যে তিনি গণ অধিকার পরিষদকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতেছেন। আমরা তারই পরিপ্রেক্ষিতে ডক্টর রেজা কিবরিয়াকে আমরা কিন্তু ইমপিচমেন্ট করি, অভিশংসন করি, অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ কনস্টিটিউশন অফ আওয়ার পলিটিক্যাল পার্টি। আমরা কিন্তু তাকে অভিশংসন করি, ইমপিচমেন্ট করি। আজকে ডক্টর রেজা কিবরিয়া, আমরা দেখতে পেলাম ডক্টর রেজা কিবরিয়াকে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। ডক্টর রেজা কিবরিয়া তো কোনো দলের কেউ না, বর্তমানে কোনো রাজনৈতিক দলের কেউ না। তাকে মনোনয়ন দেওয়া হলো কেন? তাহলে ডক্টর রেজা কিবরিয়াকে গণ অধিকার পরিষদ এরকম একটি সম্ভাবনাময় উদীয়মান রাজনৈতিক দলকে টুকরো টুকরো করার, ভেঙে ফেলার ষড়যন্ত্রের জন্য এজেন্ট হিসেবে বিএনপি কি তাহলে ডক্টর রেজা কিবরিয়াকে গণ অধিকার পরিষদে ঢুকিয়েছিলেন? এটা আমরা বলতে পারি। আজকে আমরা 15টা মাস ধরে দেখলাম রাশেদ খান, সেই রাশেদ খানকে এমন কি প্রলোভন দেখানো হয়েছে, ক্ষমতার লোভ দেখানো হয়েছে, এমপি মন্ত্রীর লোভ দেখানো হয়েছে, তার ফলে আমাদের রাশেদ খান বিএনপির ক্ষমতার প্রলোভনে কুপকাত হয়ে পড়েছে। সে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হয়েছে। গণ অধিকার পরিষদের হাজার হাজার নেতাকর্মীর পালস সে উপেক্ষা করে সে এমপি মন্ত্রীর লোভে, এমপি হওয়ার লোভে সে বিএনপির ফাঁদে পা দিল। আমরা দেখতে পেলাম ঝিনাইদহ 4 আসনে ঝাড়ু মিছিল হচ্ছে, এখন জুতা মিছিল হচ্ছে। এখন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও রাশেদ খানকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। সে এখন রাশেদ খান ইজ নান অফ জিওপি। রাশেদ খান এখন গণ অধিকার পরিষদের কেউ না। সুতরাং গণ অধিকার পরিষদের সিদ্ধান্ত গণ অধিকার পরিষদ নিবে। বিএনপি গণ অধিকার পরিষদকে ভাঙার যে ষড়যন্ত্রটা করেছিল, চেষ্টা করেছিল, দল হয়তো ভাঙতে পারে নাই, কিন্তু একজন ব্যক্তিকে তারা নিয়ে নিছে। বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার মানে রাশেদ খান এখন গণ অধিকার পরিষদের কেউ না। রাশেদ খান এখন বিএনপির সদস্য, গণ অধিকার পরিষদের কেউ না। সুতরাং গণ অধিকার পরিষদের সিদ্ধান্ত
গণ অধিকার পরিষদ নিবে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ নিবে। ভিপি নুরুল হক নূর তিনিও আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ভিপি নুরুল হক নূর বিএনপির ওই ধানের শীষ প্রতীককে প্রত্যাখ্যান করেছেন। ভিপি নুরুল হক নূর পটুয়াখালী 3 আসনে ট্রাক প্রতীকে তার নিজ দল গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে নির্বাচন করবে। একইভাবে তিনি আমাদেরকেও জানিয়েছেন, আপনারা যারা মনোনীত হয়েছেন ট্রাক প্রতীকে নিজ নিজ আসন, সেই আসনে আপনারা মনোনয়ন ফর্ম জমা দিন এবং আপনারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। গণ অধিকার পরিষদ বিএনপির ফাঁদে পা দিবে না। যে ব্যক্তি বিএনপির এজেন্ট হিসেবে কাজ করেছে সে এখন বিএনপিতে চলে গিয়েছে। সুতরাং গণ অধিকার পরিষদের সিদ্ধান্ত, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় বডি, গণ অধিকার পরিষদের তৃণমূলের নেতা কর্মী সম্মিলিতভাবে আমরা যেটা চেয়েছি সেটা এখন হবে। আমরা ট্রাক প্রতীকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করব এবং বড় দলগুলোকে বলতে চাই, আপনারা ছোট দলগুলোকে ভয় পান কেন? গণ অধিকার পরিষদ এমন একটি রাজনৈতিক দল 2018 সালের কোঠা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে রাজপথের অগ্নিগর্ভ থেকে গড়ে ওঠে একটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলগুলোকে আপনারা ধ্বংস করার যে ষড়যন্ত্রে পেতে উঠেছেন, সেই ষড়যন্ত্র থেকে আপনারা দূরে সরেন। এইভাবে একটা রাজনৈতিক দলকে ধ্বংস করার চেষ্টা করিয়েন না। এই দেশের জনগণ, ছাত্র জনতার অধিকার আদায়ের মধ্য দিয়ে আমরা কিন্তু রাজপথ থেকে গড়ে উঠে এসেছি। এখনো এদেশের জনগণের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি, যাতে আগামীতে একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছে। সুতরাং আমাদের সাথে ষড়যন্ত্র করিয়েন না। এই বাংলাদেশটাকে যদি ভালোবেসে থাকেন তাহলে কখনোই ছোট ছোট রাজনৈতিক দল আমরা যারা আছি, আমরা যারা উদীয়মান, আমাদের এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র আপনারা করিয়েন না। তাহলে এদেশের জনগণ কিন্তু আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। কারণ স্বাধীনতার 54 বছরেও এদেশের জনগণ দেখেছে গতানুগতিক দুটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশের রাজনীতি লিমিটেড হয়ে রয়েছে এবং এই দুটি রাজনৈতিক দলের বাইরে আর কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারে না এবং দাঁড়াতে দেয় না। এই দেশের জনগণ এই গতানুগতিক দুটি বৃহৎ পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বাইরে একটি রেজিম দেখতে চাই। ইনশাল্লাহ আগামীতে গণ অধিকার পরিষদ একটি শক্তিশালী রেজিমে পরিণত হবে। আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ 300 আসন নির্বাচন দিবে এবং সমস্ত স্থানীয় নির্বাচনগুলোতে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা সকল স্থানীয় নির্বাচনে গণ অধিকার পরিষদ অংশগ্রহণ করবে। জনগণের মধ্যে যে বিভ্রান্তি ছড়িয়েছে এটা সম্পূর্ণভাবে এর জন্য দায়ী হচ্ছে রাশেদ খান। রাশেদ খানের ক্ষমতার লোভ, রাশেদ খানের ক্ষমতার এবং বিএনপির প্রলোভন, এই প্রলোভনকে আমরা উপেক্ষা করে গণ অধিকার পরিষদ এখন আগের মতো করে 300 আসন নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। ভিপি নুরুল হক নূর তিনি নিজেও ট্রাক প্রতীকে নির্বাচন করবেন এবং গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থীগণকে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন আপনারা ট্রাক প্রতীকে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।